ঠিক আছে। শুনতে পাচ্ছিস সবাই? কেমন হয়েছে সেমিস্টার? তোর কেমন হয়েছে? ঠিকঠাক? তোর পাস করবি তো? মাধ্যমিক দিয়েছিস নাকি এইচএস? আচ্ছা, তো দেখ, এই সেমিস্টারে লাস্ট পড়বি ফিজিক্স, ঠিক আছে? তারপর সেমিস্টারগুলো থেকে আর নেই। তো এই সেমিস্টারের প্রথমে সিলেবাসটা দেখে নে কি কি আছে। সবাই খাতা খাতা নিয়ে বসেছিস তো সবাই? হ্যাঁ রে। আচ্ছা, দেখ ফার্স্টে ইউনিট 1, ঠিক আছে? ইউনিট 1 হচ্ছে আমাদের ওয়েব মোশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। আমি ওয়েব লিখছি, ওয়েব মোশন, ঠিক আছে? দেন আমাদের ইউনিট 2, যেরকম ইউনিট আছে ওরকমভাবেই যাবো আমরা। ইউনিট 2 হচ্ছে অপটিক্স, ঠিক আছে? খাতা বের করে লেখ কিন্তু সবাই। ইউনিট 3 হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। হ্যাঁ, থাকবে। ইউনিট 4 হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। এই মাইক বন্ধ কর, বুঝলি? মাইকটা বন্ধ কর, ভদ্রতা মেনটেন কর। কলেজে পড়িস, ঠিক আছে? নিজের ডেকোরাম নিজেই মেনটেন কর, না হলে নিজের সম্মান নিজেই খোয়াবি, সবাই দেখতে পায় কে এরকম করে, ঠিক আছে? দেন হচ্ছে ইউনিট 5। ইউনিট 5 হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। ইলেকট্রোম্যাগনেটিজম। দেন আমাদের এগুলো লিখেছিস সবাই? তুই লিখেছিস? লিখ লিখ। দেন হচ্ছে ইউনিট 6, সেমিকন্ডাক্টর। ইউনিট 7টা এখানে লিখে দিচ্ছি, মডার্ন ফিজিক্স। ইউনিটগুলো লেখা হয়েছে সবার? আমরা ফার্স্ট এই ইউনিটটা করব, এটা হচ্ছে ফার্স্ট করব, ঠিক আছে? ফার্স্ট এই ইউনিটটা করব, দেন আমরা করব হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। অপটিক্স লাস্টের আগের ইউনিট করব, তারপরে লাস্ট এটা করব, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7টা ইউনিট। বোঝা গেল? লিখে রাখ খাতায় কোনটা কখন করব, ঠিক আছে? আচ্ছা, এবার আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ওয়েভ মোশন, ঠিক আছে? আজকে আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ওয়েভ মোশন। দেখতে পাচ্ছিস? পেন দেখতে পাচ্ছিস তো? লাল, কোনো সমস্যা নেই তো? ওয়েভ মোশন দিয়ে শুরু করব। আচ্ছা, ওয়েভ সম্বন্ধে লাস্ট ইয়ার আমরা
পড়েছিলাম কিছু জিনিস, যেমন ওয়েভের একটা জিনিস পড়েছিলাম টাইম পিরিয়ড, একটা জিনিস পড়েছিলাম ফ্রিকোয়েন্সি। কারো মনে আছে এই দুটো? মনে নেই হয়তো, কোনো ব্যাপার না, আমরা এখনই দেখবো। হ্যাঁ, কারো মনে থাকলে বল। আচ্ছা, টি সমান 1/f, ভেরি গুড। দেখ, এবার ওয়েভ মোশন পড়ার আগে যে জিনিসটা তোকে জানতে হবে, একটা হচ্ছে পিরিয়ডিক মোশন, একটা হচ্ছে অসিলেটরি মোশন। পিরিয়ডিক মোশন কোনটা? পিরিয়ডিক মোশন হচ্ছে যেটা, এই ধর আমাদের পৃথিবী আছে, পৃথিবীর চারিদিকে যে চাঁদ ঘুরছে, এটা হচ্ছে পিরিয়ডিক মোশন। ঠিক আছে, পৃথিবী আছে, তার চারিদিকে চাঁদ ঘুরছে, এটা পিরিয়ডিক মোশন। তাহলে পিরিয়ডিক মোশন কি? পিরিয়ডিক মোশন হচ্ছে রিপিটস ইটসেলফ অ্যাট এ রেগুলার ইন্টারভেল অফ টাইম। তাহলে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে কতক্ষণ সময় নেয়? যতদিন নেয় ওটা হচ্ছে টাইম ইন্টারভেল। ঠিক আছে, চাঁদ যতদিন সময় নেয় সেটা হচ্ছে ওর টাইম ইন্টারভেল, মানে ওই সময় পরে ও আবার রিপিট করবে। ঠিক আছে, আচ্ছা, এর একটা এক্সাম্পল এখানে যেটা দেওয়া আছে, যে সূর্য আছে, সূর্যের চারিদিকে প্ল্যানেটসগুলো ঘুরছে। যেমন আমাদের পৃথিবীর ঘুরতে কতদিন লাগে? এই 365 দিনটা কি বলতো? 365 দিনটা হচ্ছে টাইম ইন্টারভেল। এই 365 দিনটাকেই আমরা যেটা বলি সেটা হচ্ছে টাইম পিরিয়ড। বুঝতে পারলি? পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে, তার জন্য যতখানি সময় পৃথিবীর লাগছে সূর্যের চারিদিকে একবার কমপ্লিট ঘুরতে, সেটা হচ্ছে ওর টাইম পিরিয়ড। বোঝা গেল? সেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, এইবার অসিলেটরি মোশনটা কি? অসিলেটরি মোশন হচ্ছে, দেখ, কোনো একটা পজিশন থাকবে, তার রেসপেক্টে ও অসিলেট করবে, মানে যেটা হচ্ছে সুইঙ্গিং অফ পেন্ডুলাম। যদি এটা আমি দেখাই কেমন হয়, সেটা হচ্ছে, ধর এরকম আমাদের একটা ছাদ আছে, ছাদের থেকে ধর আমাদের এরকম একটা রশি ঝুলছে। ঠিক আছে, এটা একটা ওয়্যার, তার নিচে একটা বল রেখেছিস, এটা একটা মেটালিক বল। ঠিক আছে, এবার এই মেটালিক বলটাকে যদি তুই এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করিস, তাহলে পরে মেটালিক বলটার যে মোশনটা হবে সেটা কেমন হবে? সেটা এইরকম হবে, এ প্রথমে এখানে যাবে, দেন আবার সে ফিরে এসে এখানে যাবে। ঠিক আছে, এর মোশনটা কি? এটা একটা ফিক্সড পয়েন্ট, এর রেসপেক্টে একবার এইদিকে মুভ করছে, আবার এইদিকে মুভ করছে, তাই তো? তাই তো, এই যে মোশনটা, এই মোশনটাকে আমরা বলি অসিলেটরি মোশন। সবার বোঝা গেল অসিলেটরি মোশন? সবাই বুঝতে পেরেছি অসিলেটরি মোশন আর পিরিয়ডিক মোশন দুটো আলাদা কি? পিরিয়ডিক মোশন হচ্ছে কোনো একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরছে, অসিলেটরি মোশন হচ্ছে কোনো একটা ফিক্সড পয়েন্ট আছে, ধরে নে এরকম আছে, এই বলটা একবার এখানে যাচ্ছে, আবার একবার এখানে যাচ্ছে। তাহলে এর মোশনটা যদি তুই দেখিস, এই একটা ফিক্সড পয়েন্ট, ধরে নে এটা 0, তার রেসপেক্টে এটা ধর 5, একবার 5-এ যাচ্ছে, ধর 5 সেন্টিমিটার, আর 5 সেন্টিমিটার এদিকে যাচ্ছে, আবার 5 সেন্টিমিটার এদিকে যাচ্ছে, এটা -5 সেন্টিমিটার, আর এটা ধর আমাদের 0, তার রেসপেক্টে মুভ করছে, সেটাকে আমরা কি বলি? অসিলেটরি মোশন। ঠিক আছে, বোঝা গেছে? এই ফার্স্ট পেজে কোনো সমস্যা নেই কারো? বুঝতে পেরেছিস সব? নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে এই জিনিসগুলো অলরেডি আমি বলেছি, সেটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা কি? টাইম পিরিয়ড হচ্ছে টাইম ফর অ্যান কমপ্লিট অসিলেশন। একটা কমপ্লিট অসিলেশনের জন্য যতটা টাইম লাগবে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। সেটা কিসে মাপা হয়? সেকেন্ডে। ঠিক আছে, মন দিয়ে দিকে দেখ, সেটাকে কিসে মাপা হয়? সেকেন্ডে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি আর অ্যাম্পলিটিউড, এই দুটো নতুন টার্ম। অ্যাম্পলিটিউডের নাম শুনেছিস আগে কেউ? অনলাইনে যারা আছিস তারা শুনেছিস অ্যাম্পলিটিউডের নাম? আচ্ছা, অ্যাম্পলিটিউডটা কি? অ্যাম্পলিটিউডটা হচ্ছে, এই যে আমাদের পেন্ডুলামটা ছিল, এটাকে যখন আমরা ফোর্স দিয়েছিলাম, এটা তো এখানে যাচ্ছিল, আবার এটা কোথায় যাচ্ছিল? এখানে যাচ্ছিল। এই যে 0 পয়েন্ট, এর থেকে ম্যাক্সিমাম ও যতটা দূরে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড। এই যে 0 পয়েন্ট, এর থেকে ম্যাক্সিমাম এইদিকে যতটা দূরে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড। কি বললাম বুঝতে পারলি? ম্যাক্সিমাম যতটা যাচ্ছে ওটা হচ্ছে অ্যাম্পলিটিউড। ঠিক আছে, এই যে অ্যাম্পলিটিউড হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট।
আচ্ছা, এই যে ওয়েভ ফর্মটা দেখছিস, এই ওয়েভ ফর্মে দেখ এই যে ম্যাক্সিমাম এইটা হচ্ছে ওর অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে ওর অ্যামপ্লিটিউড, ঠিক আছে, এটা হচ্ছে ওর অ্যামপ্লিটিউড, ঠিক আছে। আচ্ছা, ওয়েভলেন্থ কি? ওয়েভলেন্থ হচ্ছে ডিস্টেন্স বিটুইন দুটা ক্রেস্ট, মানে দুটা যে পিক আছে, এই দুটো পিকের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে ওয়েভলেন্থ বলে, ঠিক আছে। দুটো যে পিক আছে তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে ওয়েভলেন্থ বলে। এই পিকটা আর এই পিকটার মধ্যে যে ডিস্টেন্স তাকে ওয়েভলেন্থ বলে। তাই এগুলো বেসিক জিনিসপত্র, ঠিক আছে। আর এই ফর্মুলাটা তোরা আগেও জানিস হয়তো, যে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু, সরি, ভেলোসিটি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ, ঠিক আছে। এটা সবাই খাতায় লেখ ফর্মুলাটা, ভেলোসিটি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি, এটা নিউ, ইন্টু ওয়েভলেন্থ। আর ভুলভাল লিখছি, ওয়েভলেন্থ, ঠিক আছে। এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে অঙ্ক আসে। ভেলোসিটি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ। এর মধ্যে এটা দিয়ে তো এর মধ্যে কি দিয়ে লিখবো বলতো? কালো দিয়ে লিখলে দেখ, কালো দিয়ে লিখলে দেখতে পারবি? কালো দিয়ে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, কালো দিয়ে দেখতে পেলে ভেলোসিটি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে ওয়েভলেন্থ। ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ, ঠিক আছে। এটা হচ্ছে স্পিড। কিসের স্পিড বলতো? ওয়েভের স্পিড, ঠিক আছে। স্পিড ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ। ভেলোসিটি, ভেলোসিটি অফ ওয়েভ বা স্পিড, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ, ঠিক আছে। এতটুকুতে কারো কোনো সমস্যা নেই? এবার একটা জিনিস দেখ, এই ইকুয়েশনটা তো তোরা অনেকে দেখেছিস, দাঁড়া প্রথম থেকেই দেখ, ঠিক আছে। ধর, আচ্ছা, কালো কালো দিয়ে আসছে না, তাই তো? প্রপার সার্কেল শেপ আছে না এখানে? শেপ জানি কোথায়, টুলস, আরে বাপরে, এতে ইরেজও হবে না, এগুলোকে সিলেক্ট করে কাটতে হবে না? দেখ এই জিনিসটা দেখ, ভালো লাগবে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি একটা সার্কেল, ঠিক আছে। এটা তার সেন্টার, ঠিক আছে, ঠিক আছে। এটা তার সেন্টার ও, এই পয়েন্টটা ধর এ, ঠিক আছে। এই ও এটা কি? এটা রেডিয়াস, এটা ধরে নেই আমাদের আর, ঠিক আছে। বা সব থেকে ভালো এটাকে এ ধরে নে, এটা হচ্ছে এ। খাতায় কর সবাই এটা, ঠিক আছে। মাইকটা বন্ধ কর, কারণ মাইক অন থাকলে। ও থেকে এ পর্যন্তটা কি রেডিয়াস, সেটাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। আচ্ছা, এবার কোনো একটা জিনিস ধর এখানে আছে, এখানে ধর একটা পার্টিকেল আছে, এটা ধর
t1 সময় এখানে আছে, t2 সময় ধরে এখানে গেল, ঠিক আছে, t3 সময় ধরে এখানে গেল, t4 এ ধরে এখানে গেল, t5 এ ধরে এখানে গেল, ঠিক আছে, তাহলে t3 t4 t5, ঠিক আছে, আলাদা আলাদা টাইম ইনস্ট্যান্সে এই পার্টিকেলটা এখানে গেছে। তাহলে এর যে মোশন আছে এই মোশনটাকে আমরা কি মোশন বলবো? এই মোশনটা হচ্ছে সার্কুলার মোশন, সার্কুলার মোশন, ঠিক আছে। এইবার যদি আমরা এই জিনিসটাকে ইয়ে করি, এক্সটেন্ড করি, তাহলে এটা কি হবে? ডায়ামিটার, পুরোটা ডায়ামিটার, তাই তো, ডায়ামিটার মানে ব্যাস। এইবার এটাকে যদি একটা তুই অ্যাক্সিসের মধ্যে নিয়ে নিস, ধর এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এইবার এই যে আছে এটা পার্টিকেলটা, এই যখন এই পয়েন্ট থেকে t2 টাইমে এখানে গেল, যেতে এর এখান থেকে এখানে যেতে ধর এর টাইম লেগেছে t টাইমে গেছে, ঠিক আছে, এবং এর যে স্পিড ছিল সেটা ধর ওমেগা, ঠিক আছে। এই ওমেগাটাকে আমরা কি স্পিড বলি? ওমেগাটাকে আমরা কি স্পিড বলি মনে আছে? অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে কনসিডার দ্যাট দ্য পার্টিকেল হ্যাজ অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ ওমেগা আফটার টি টাইম, the position of the particle is here, ধরেন এটা পজিশন 2, ঠিক আছে। এইবার তারপরে কোথায় পজিশন? এখানটাতে, ঠিক আছে, তারপরে পজিশন এখানে। তাহলে দেখো কিছুক্ষণ পর পর কি পজিশন চেঞ্জ করছে। এইবার প্রজেকশন বলে একটা জিনিস হয়, তোরা কি ড্রয়িং করেছিস? তো ড্রয়িংয়ে প্রজেকশন আঁকা শিখেছিস না? হ্যাঁ, সাইড ভিউ, ফ্রন্ট ভিউ, প্রজেকশন মানে তুই কোন দিক থেকে তাকাচ্ছিস। এবার ধর অবজারভার এখানে আছে, এখান থেকে যখন অবজারভার দেখবে সে কি দেখবে? এই জিনিসটাকে দেখবে। এবার সেটার যে প্রজেকশন ওভার দ্য ডায়ামিটার কি হবে? প্রজেকশনটা এখানে এরকম হবে, মানে এতটা, ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে এই এই যে ভ্যালুটা, এটা পজিটিভ ভ্যালু, তাই তো। আবার ধর কিছুক্ষণ সময় পরে অবজারভার এখান থেকে দেখছে, এখান থেকে যখন দেখছে ওর ভ্যালুটা কি হবে? নেগেটিভ হবে, এতটা হবে, তাই তো। আবার ধর অবজারভার এখান থেকে দেখবে, এখান থেকে যখন দেখবে প্রজেকশনটা এখানে পড়বে, তো তাও নেগেটিভই হবে, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের ওপরে। আবার ধর এখান থেকে যখন দেখবে তখন এরকম হবে, এখানে প্রজেকশন। তাহলে দেখ এইখানে যখন আছে তখন পুরো ম্যাক্সিমাম প্রজেকশন, তারপরে যখন আস্তে আস্তে এই পয়েন্টে গেল, এই পয়েন্টে ওর প্রজেকশন কত? 0। তারপরে আবার নেগেটিভের দিকে যাচ্ছে, নেগেটিভেই থাকছে, তারপরে আবার এখানে যখন আসছে তখন 0 হচ্ছে, তারপরে আবার পজিটিভে যাচ্ছে। তার মানে প্রথমে কি ছিল? প্রথমে ম্যাক্স ছিল। তাহলে যদি আমরা এখানে একটা ওয়েভ ফর্ম ড্র করি, ঠিক আছে, ওয়েভ ফর্ম যদি ড্র করি, ধর এই অ্যাক্সিসে আমাদের টি আছে, প্রথমে কি ছিল? ম্যাক্সিমাম ছিল। আমরা এক্স অ্যাক্সিসে ড্র করছি, প্রথমে ম্যাক্সিমাম ছিল, ম্যাক্সিমাম থেকে কি হয়েছে? কমছে 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 একটা জায়গায় গিয়ে 0 হয়ে গেছে, তাই তো। ম্যাক্সিমাম ছিল প্রজেকশন, মানে এতটাই ছিল গোড়াটা, এখান থেকে কমছে, আস্তে আস্তে কমছে, মানে এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, কমছে কমছে কমছে, একটা সময় এসে 0 হয়ে গেছে। তাহলে ম্যাক্সিমাম ছিল, ধরে নে এই যে টোটালটা, এটা ধরে নে 5, ঠিক আছে। আবে ইয়ার, ধরে নে এটা 5, ঠিক আছে, ছোট হয়ে গেল।
আচ্ছা, ধরে নে এটা হচ্ছে 5, ঠিক আছে, 5 সেন্টিমিটার। তাহলে এখানে যখন ছিল তখন 5 সেন্টিমিটার ছিল, তারপরে আস্তে আস্তে কমেছে, কমতে কমতে এটা কত হয়েছে, 0। তারপরে দেখ যখন এই পাশে চলে এসছে তখন এটা কিসে চলে গেছে, নেগেটিভে। নেগেটিভে যেতে যেতে একটা সময় গিয়ে নেগেটিভে ম্যাক্সিমাম হয়েছে। নেগেটিভে যেতে যেতে দেখ একটা সময় গিয়ে নেগেটিভে ম্যাক্সিমাম হয়েছে, তাই তো? যখন এই পয়েন্টে এসছে তখন নেগেটিভে ম্যাক্সিমাম। তাহলে এখান থেকে আস্তে আস্তে নেগেটিভে যেতে যেতে একটা সময় গিয়ে নেগেটিভে ম্যাক্সিমাম হয়েছে, এক্সেসে টাইম যাচ্ছে। নেগেটিভে ম্যাক্সিমাম হওয়ার পরে আবার কি, নেগেটিভেও আবার কমতে শুরু করেছে। এখানে যখন এই পাশে যেতে শুরু করেছে তখন নেগেটিভেও আস্তে আস্তে এই বাড়তে 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 ম্যাক্স হয়েছে। তারপর যখন এই দিকে আসছে তখন কি হচ্ছে, নেগেটিভে আবার কমতে 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 0, মানে এইখানে আসে 0, নেগেটিভ আবার কমতে 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 0, ঠিক আছে। তারপরে আবার যখন এখানে গেছে তখন আবার ম্যাক্সিমামের দিয়ে গেছে। তাহলে গ্রাফটা দেখতে কেমন, গ্রাফটা হচ্ছে এইরকম, প্রথমে ম্যাক্সিমাম, তারপরে এই যে কমলো, তারপরে আবার বেড়ে এইরকম। তোরা কেউ বলতে পারবি এটা কার গ্রাফ? না, এটা কসের গ্রাফ, এটা কস থিটার গ্রাফ, ঠিক আছে। যখন আমরা কস থিটার গ্রাফ কেন, কারণ আমরা এটা এক্স অ্যাক্সিসে করেছি, ঠিক আছে, কারণ আমরা এটা এক্স অ্যাক্সিসে করেছি, ঠিক আছে। সেম জিনিসই যদি আমরা সাইন ওয়াই অ্যাক্সিসে করতাম তাহলে আমরা গ্রাফটা কেমন পেতাম বলতো? যদি আমরা এটাই ওয়াই অ্যাক্সিসে প্রজেকশনটা দেখতাম, ওয়াই অ্যাক্সিসে প্রথমে দেখ কত, এখানে যখন আছে ওয়াই অ্যাক্সিসে প্রজেকশন কত, 0, যখন এখানে যাচ্ছে এতটা প্রজেকশন, যখন এখানে যাচ্ছে তখন এতটা প্রজেকশন, যখন এই পয়েন্টে যাচ্ছে, যখন এক্স এর ভ্যালু 0 তখন ওয়াই এর ভ্যালু কি, ম্যাক্সিমাম। তার মানে যখন 90 ডিগ্রিতে যাচ্ছে, যখন 90 ডিগ্রিতে যাচ্ছে তখন ওয়াই এর ভ্যালু ম্যাক্সিমাম। তার মানে 0-তে 0, যখন 90-তে গেল তখন এই যে 90 এখানে, তখন ম্যাক্সিমাম। তারপর আবার কমছে 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 কমছে, 180 ডিগ্রিতে যখন আসলো তখন ওয়াই এর ভ্যালু কত, 0, 180 ডিগ্রিতে 0, তারপরে নেগেটিভ দিকে যাচ্ছে, এই যে। তাহলে এটা কার গ্রাফ, সাইন এক্স, ঠিক আছে, বা সাইন এক্স বা সাইন থিটা, সাইন থিটা। এই যে থিটাটা আছে, থিটাটাকে আমরা কি লিখি, ওমেগা টি। থিটা মানে ওমেগা টি, এটা জানিস তো? কেন থিটা মানে ওমেগা টি? থিটা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, থিটা ইকুয়ালস টু ওমেগা টি, মানে হচ্ছে থিটা বাই টি, এটা আমরা পড়েছি, থিটা বাই টি মানে কি, ওমেগা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইকুয়ালস টু কি হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি, পড়েছি না, পড়েছিস তো? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সেটা কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, পড়েছিস? বুঝতে পারলি সবাই? তাহলে এই যে সার্কুলার মোশন, সার্কুলার মোশনে যদি আমরা প্রজেকশন টানি এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে, তাহলে পরে আমরা কি পাবো, অসিলেটরি মোশন। এই যে এখানে যে মোশনটা হচ্ছে প্রজেকশনে, সেটা একবার কি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে, তাহলে এই মোশনটা কি, অসিলেটরি মোশন না? সবাই কি বুঝতে পারলি? অনলাইনে যারা ক্লাস করছি বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে পরে এখান থেকে যদি আমরা ইকুয়েশনটা লিখি, ইকুয়েশন অফ SHM সবাই নোট করছিস তো, নোট করছিস তো? আগের ইয়েগুলো ঠিক করে নোট করা হয়নি, ওগুলো প্রজেকশনগুলো তো জানতে হবে। হ্যাঁ, প্রজেকশনগুলো যাই হোক পরে PDF দেখে ভালো করে লিখে নিস। ইকুয়েশন অফ SHM সেটা কি হয়, সেটা ধর এরকম আছে, xt ইকুয়ালস টু a cos ওমেগা টি, ঠিক আছে। অর তার এরকম আছে,
এরকম আছে। yt equals to a sin ওমেগা টি। এই ইকুয়েশনগুলোর মধ্যে কোনটা কি আমি বলছি, ঠিক আছে? xt ইকুয়ালস টু, সবাই কিন্তু নোট কর ভালো করে, ডিসপ্লেসমেন্ট অ্যাট টাইম টি। ঠিক আছে, xt মানে হচ্ছে এখানে যে xt-টা লেখা আছে, এই xt-টার মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যাট টাইম টি। ঠিক আছে, এখানে এ যে আছে এটা কি, এটা কি বলেছিলাম? না, এটা অ্যামপ্লিটিউড। ঠিক আছে, এখানে এরিয়া কোথার থেকে আসবে রে? এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। এই যে এই জিনিসটা আছে, এই জিনিসটা আমাদের কসটা তো কি এটা বলার দরকার নেই। এখানে যে ওমেগা টিটা আছে, ওমেগা টিটা একসাথে কি বলা হয়? ফেজ। ঠিক আছে, ফেজ, যেটাকে বাংলায় লিখে দিচ্ছি, যারা বাংলায় বুঝবি, দশা। ঠিক আছে, বাংলা লেখা আমার খুব বাজে হয়ে গেছে। ঠিক আছে, দশা। স্যার বাংলায় লেখার দরকার নেই, বলে দিয়েছি, ওটাই যথেষ্ট। ঠিক আছে, আচ্ছা, এই ওমেগা টিটা অ্যাকচুয়ালি কি বলতো? থিটা। ঠিক আছে, তাহলে এখানে ওয়াই টিটা কি বলতো আমাকে তোরা? ওয়াই টিটা কি এখানে? ওয়াই টিটা কি হবে? ওই ডিসপ্লেসমেন্টই হবে। ওয়াই টিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যাট টাইম টি। এখানে যা টাইম লেখা আছে তাই এখানে যদি t2 লিখে দিই তাহলে t2 হবে। ঠিক আছে, t2 লিখে নিই, ডিসপ্লেসমেন্ট অ্যাট টাইম টি। ঠিক আছে, বোঝা গেল? সবাই বুঝতে পেরেছিস অনলাইনে যারা আছিস? আর এটা এখানে অ্যামপ্লিটিউড, আর এটা হচ্ছে ফেজ। এছাড়া আমরা আরেকটা কি ফর্মুলা দেখেছি? ভেলোসিটি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাইড বাই ওয়েভলেন্থ। এখন অবধি এতটুকুই দেখেছি আমরা, তাই তো? সবার কাছে ক্লিয়ার? কারো কাছে কোনো প্রশ্ন নেই তো? বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার ওই ডাইমেনশনগুলো তোরা এগুলো একটু দেখে নিবি, ঠিক আছে, কোনটার কি ডাইমেনশন আছে। এবার হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটিকে আমরা কি লিখছিলাম? ভি। ভেলোসিটি মানে কি? ভেলোসিটি ডেফিনেশন কি? changing length upon time. আর কেউ? Displacement upon time. ইয়েস, তাহলে ডিসপ্লেসমেন্ট আপন টাইম হচ্ছে আমাদের ভেলোসিটি। আচ্ছা, এছাড়া আমরা এই জিনিসটাও জানি যে dxt বাই ডিটি ভেলোসিটি মানে এটা জানিস না? জানতিস? ডিসপ্লেসমেন্টকে যদি তুই ডেরিভেটিভ করিস তাহলে পরে ভেলোসিটি পাবি। ঠিক আছে, মানে এই জিনিসটা তো ডিসপ্লেসমেন্ট, একটু আগেই বললাম, সবাই দেখেছিস তো এই জিনিসটা যে ডিসপ্লেসমেন্ট।
এই জিনিসটা মানে ডিসপ্লেসমেন্ট সবাই এটা দেখেছিস তো একটু আগে, সেটাকে যদি টাইমের রেসপেক্টে ভাগ করি বা ডিফারেন্সিয়েট করি তাহলে পরে আমরা ভেলোসিটি পাই, ঠিক আছে? এটা আমরা আগের ইয়ারেই পড়েছি, যারা ভুলে গেছিস তাদের জন্য আবার বলছি। তাহলে ডিসপ্লেসমেন্টের আমাদের যে ইকুয়েশনটা ছিল ডিডিটি অফ এ সাইন ওমেগা টি, এটাকে একবার ডেরিভেটিভ করতো, ডেরিভেটিভ করলে কি আসছে দেখতো। এটাকে একবার ডেরিভেটিভ করতে পারবি? হুম, সাইনের ডেরিভেটিভ করলে কি হয়? মাইনাস কস হয়। সাইনের ডেরিভেটিভ কি হয়? সাইন থিটাকে যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু থিটা তাহলে কি হয়? আর ডিফারেন্সিয়েট কস থিটা এটা কি হয়? ঠিক আছে, এইবার তাহলে তোরা এটাকে ডিফারেন্সিয়েট করে বল কি হবে। পারছিস না করতে, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, তাহলে কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, তাহলে ডিডিটি অফ সাইন ওমেগা টি, তাই তো? সাইন ওমেগা টি ডিফারেন্সিয়েট করবো আমরা। আচ্ছা, তাহলে এটা বাইরেই থাকলো, সাইনে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কস ওমেগা টি, আর এখানে যে ওমেগা টিটা আছে এই ওমেগা টিটাও তো একটা ফাংশন, তাই তো? তাহলে ওমেগা টি ডিফারেন্সিয়েট করলে কি হবে? ওমেগা। আগে আবার ডেরিভেটিভ ছিল না তোদের? ছিল তো? হ্যাঁ, করিস নি ডেরিভেটিভ? আচ্ছা, এখন তো ওগুলো বললে হবে না, এখন কলেজে পড়িস, ওগুলো স্কুলের বাচ্চাদের এক্সকিউজ। ব্যাপার হচ্ছে যে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ম্যাথ ছাড়া ইঞ্জিনিয়ারিং পড়ে লাভ নেই। কোন ডিপার্টমেন্ট তোর? অঙ্ক করতে হবে, অঙ্ক ছাড়া কোনো লাভ নেই, ঠিক আছে? অঙ্কতে একদম মানে প্রো হইতে হবে, তাহলে পরে ইঞ্জিনিয়ারিং পড়ে লাভ আছে, নাহলে নেই, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিংয়ে থিওরির কোনো কিছু নেই, ঠিক আছে? তোকে অঙ্ক করা জানতে হবে। আচ্ছা, তাহলে এখানে এটা ডিফারেন্সিয়েট করলে এটা হবে, ঠিক আছে? সবাইকে বুঝতে পেরেছিস এই ছোট্ট ডিফারেন্সিয়েশন? খুবই ইজি ডিফারেন্সিয়েশন, এটা বুঝতে পেরেছিস? তাহলে পরে এই জিনিসটাকে যদি আমরা লিখি তাহলে পরে এখান থেকে আমরা কি লিখতে পারি? এ ওমেগা কস ওমেগা টি। আচ্ছা, এইবার এই যে কস ওমেগা টি আছে, কস ওমেগা টি আর এটাকে যদি আমরা সাইন ওমেগা টিতে নিয়ে যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে? বল রে, কস ওমেগা টি থেকে যদি সাইন ওমেগা টি নিয়ে যেতে হয় কি করতে হবে? না, ডেরিভেটিভ তো আমরা একবারই করব, কারণ এই যে ভেলোসিটি পাওয়ার জন্য একবার ডেরিভেটিভ করলেই হয়ে যাবে। ছোটবেলায় এই ফর্মুলাটা কি সবাই পড়েছিস? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা পড়েছিস তো সবাই? হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আমরা কস থিটা ইকুয়ালস টু বের করি তাহলে আমরা কি পাবো? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটাই সব মনে আছে? মনে আছে এই ফর্মুলাটা? হ্যাঁ, ক্লাস 10-এ ছিল। তাহলে এখানে যে আমাদের এই যে জিনিসটা আছে এই জিনিসটার পরিবর্তে আমরা এই জিনিসটা লিখতে পারি। তাহলে সেই জিনিসটা যদি আমরা এখানটাতে সাবস্টিটিউট করি তাহলে আমরা কি পাবো? এ ওমেগা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। বোঝা গেল এতটুকু সবার? আবার দেখ এখানে এক্স টি ইকুয়ালস টু আমাদের কি ছিল?
এ সাইন ওমেগাটি ছিল তো, হ্যাঁ? এখান থেকে সাইন ওমেগাটির ভ্যালু যদি আমরা বের করি তাহলে আমরা কি পাবো? সাইন ওমেগাটির ভ্যালু আমরা কি পাবো? এক্সটি বাই এ পাবো না? এই যে এখান থেকে দেখ, এখান থেকে যদি সাইন ওমেগাটি কষ্ট বের করি সেটা কি পাবো? এই এক্সটি নিচে একটা এ চলে আসবে, এই এটা, বুঝতে পারলি? হ্যাঁ, তাহলে এখানটাতে যদি আমরা বসাই তাহলে পরে আমরা কি পাবো দেখ, এ ওমেগা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, টিটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, রেখাও যায় একই ব্যাপার, বুঝতে পারলি? বুঝতে পেরেছি এতটা? অনলাইনে যারা আছে বুঝতে পেরেছিস সবাই? স্কোয়ার কেন হলো? এই যে সাইন স্কোয়ার ছিল তো, সাইন ওমেগা টি ইকুয়ালস টু এটা, তাহলে সাইন যদি এখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানেও স্কোয়ার করতে হবে না? বুঝতে পেরেছিস? আচ্ছা, বুঝতে পেরেছি এতটা সবাই? ঠিক আছে, রেকর্ডিংটা আবার দেখবি, ঠিক আছে? তোরা রেকর্ডিংটা আবার দেখবি, কিভাবে কোনটা এসছে আমি প্রত্যেকটা জিনিস বলেছি, ঠিক আছে? এই যে এই ফর্মুলাটা তো আমাদের বেসিক ফর্মুলা ডিসপ্লেসমেন্টের, এই এই লাইনটার কোনো অসুবিধা নেই তো? এই লাইনের থেকে আমরা সাইন ওমেগা টি ইকুয়ালস টু বের করেছি এক্স বাই এ, ঠিক আছে? এই এখানে যে সাইন ওমেগা টি ছিল সের জায়গায় এটা বসিয়েছি, এখানে যেহেতু স্কোয়ার ছিল এখানেও স্কোয়ার লিখেছি। তোরা বুঝতে পেরেছিস কি করে হয়েছে? এবার বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার এখানে যদি তুই রুট ওভারের ভেতরে যেটা আছে সেটাকে যদি তুই সিম্পলিফাই করিস তাহলে কি পাচ্ছিস? এ ওমেগা রুট ওভার এই এ স্কোয়ারটা সামনে চলে আসবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এই টোটাল জিনিসটা রুটের ভেতরে আছে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে তো? এতটুকু, এখান থেকে জাস্ট এলসিএম করলাম, এ ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই নিচের যে স্কোয়ারটা আছে এটাকে রুটের বাইরে নিয়ে আসলে কি হবে? একটা হয়ে যাবে আর নিচে হবে, তাহলে নিচে একটা এ, ঠিক আছে? তাহলে এই এ আর এই এ কেটে যাচ্ছে, তাহলে আমাদের আলটিমেটলি ভেলোসিটির ফর্মুলা কি পড়ে থাকছে? ওমেগা রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের ভেলোসিটির ফর্মুলা ভি ইকুয়ালস টু। দেখ সবাই বুঝতে পারলি কিনা অনলাইনে যারা আছিস? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, এমনভাবে বলছিস মনে হয় তোর সব টাকা পয়সা সব নিয়ে নেওয়া হয়েছে, তাই না? তোর রুটটা তোলা যাবে না এখান থেকে, বুঝলি তো? এতটুকু সবার কাছে ক্লিয়ার? এইবার আমাদের ফার্স্ট কি ছিল? এই ফর্মুলাটা ছিল, এটা ছিল তো। এবার তোরা আমাকে যেটা করবি সেটাকে, এটাকে হচ্ছে ডবল ডেরিভেটিভ করবি, ডি টু এক্স বাই ডি টি টু, এটাকে ডবল ডেরিভেটিভ করবি, এটা ডবল ডেরিভেটিভ করে আমাকে বলবি কি হচ্ছে। তোদেরকে টাইম দেওয়া হচ্ছে 2 মিনিট।
এটাকে ডবল ডেরিভেটিভ করলে যেটা পাবি সেটা হচ্ছে এ পাবি, অ্যাক্সেলারেশন, ঠিক আছে? ডবল ডেরিভেটিভ কর এটাকে। তোকে 2 মিনিট টাইম দেওয়া হলো। এখন হচ্ছে 11:27 বাজে, 11:29 আমি করে দেবো যদি না পারিস। প্রথমে একবার ডেরিভেটিভ কর টি এর রেসপেক্টে, তারপর আবার ডেরিভেটিভ কর টি এর রেসপেক্টে। খুবই ইজি, আগেরটা তো করেই দিলাম। অঙ্ক করা শিখতে হবে, যারা অঙ্ক জানিস না প্র্যাকটিস কর, ইউটিউব দেখ, স্যারের লেকচার দেখ, অনেক লেকচার ইউটিউবে ফ্রি লেকচার আছে স্যারেরই করানো, প্রীতম স্যারের, ডেভিড স্যারের, যত আছে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, কমপ্লেক্স নাম্বার, ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট ভালো করে কর। অঙ্ক না করলে কিন্তু কিচ্ছু লাভ নেই, ঠিক আছে? যত ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট আছে, যাই আছে, সবেতেই অঙ্ক আছে, অঙ্ক ছাড়া গতি নেই, অঙ্ক করতেই হবে। আমি আগের সেমিস্টারে সবাইকে বলছিলাম অঙ্ক করতে হবে, অঙ্ক না করলে হবে না, ঠিক আছে? অঙ্ক হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাঙ্গুয়েজ, অঙ্ক ছাড়া কিচ্ছু নেই। আচ্ছা স্যার বলছি, প্যানেলের ভেলোসিটি করালেন বের করাটা, তো ওটা কি এক্সামে দেবে না জাস্ট ফর্মুলাটা মনে রাখলেই হবে? ফর্মুলাটা মনে রাখলেই হবে, এক্সামে ওই ডেরিভেশন আসবে না। বাট তোর যদি ডেরিভেশন করার মানে ক্যাপাবিলিটি তৈরি হয়ে যায়, তাহলে পরে তুই অঙ্ক যদি একটু এদিক ওদিক করে ঘুরিয়েও দেয়, তুই তখন সেটাকে করতে পারবি। মানে জেনারেলি অঙ্ক তোদের ডিরেক্ট আসে, ঠিক আছে, ঘুরিয়ে দেয় না কখনোই। বাট কখনো যদি কোনো টিচার পাকাও মেরে একটু কঠিন অঙ্ক করে, তখন যাতে সেটা করতে পারিস তার জন্য ডেরিভেশনটা শেখা উচিত। আর নর্মালি ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন জানাটা খুব দরকার। মানে যেমন বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়া দরকার, ভেরি গুড। 2 মিনিট টাইম হয়ে গেছে, আমি করে দিই তাহলে। এই রে, দেখ এটাকে ডবল ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? ডবল ডেরিভেটিভ করার পরে ইকুয়েশনটা লেখার পর একটা জিনিস তোদের বলবো, হয়তো তোরা অনেকে জানিস, আবার নাও জানতে পারিস। সেটাকে ফার্স্ট ডেরিভেটিভ করলে কি হবে? ডি এক্স ডিটি ইকুয়ালস টু এ কস ওমেগা টি, আর এই জন্য একটা ওমেগা, ঠিক আছে? ঠিক আছে, এটা ফার্স্ট ডেরিভেটিভ, বুঝতে পারলে সবাই? ফার্স্ট ডেরিভেটিভটা আগের পেজে যা ছিল তাই। তাহলে এবার সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে। ডিডি এক্স অফ টি, এখানে এক্স স্কোয়ার হয়ে যাবে, সরি এখানে এক্স স্কোয়ার হয়ে যাবে, এখানে টি স্কোয়ার হয়ে যাবে। আমি ভুলবার লিখছি, ভাব তোদের জ্বালায় আমি ভুলবার লিখে ফেলছি, যাই হোক। আচ্ছা, এবার যদি আবার এটাকে ডেরিভেটিভ করি তাহলে পরে কী হবে? এটা এই থাকবে, কসটা কী হবে? মাইনাস সাইন ওমেগা টি, এই ওমেগাটির ডিফারেন্সিয়েশন কী হবে? ওমেগা, আরও একটা ওমেগা ছিল, ইন্টু ওমেগা। সবাই বুঝতে পারলি ডবল ডেরিভেটিভটা? এই জিনিসটার আমরা ডিফারেন্সিয়েশন করছি। এটা এ, এটা এ বসলো, কস এই যে এতটুকু যে আছে এর ডিফারেন্সিয়েশন হলো মাইনাস সাইন ওমেগাটি, ঠিক আছে? এই যে এই ওমেগাটিটা ছিল, এই ডিফারেন্সিয়েশন করলে কি হলো? একটা ওমেগা, এই আগের ওমেগাটা এখানে বসলো। বুঝতে পেরেছি সবাই? তাহলে এখানে ওমেগা স্কোয়ার লিখে দিতে পারি, হ্যাঁ? তাহলে এখান থেকে যদি আমরা সব কিছুকে আবার প্রথম থেকে লিখি, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি, ঠিক আছে? হ্যাঁ,
এই যে জিনিসটুকু আছে এই জিনিসটুকু দেখতে কার মতো? রাইট, তাহলে এর জায়গায় আমরা ওমেগা স্কোয়ার এক্স লিখতে পারি, এ ইকুয়ালস টু, অর খুব ফেমাস আমরা এইভাবে লিখতে পারি d2x dt2 ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখান থেকে এই ইকুয়েশনটা এসছে d2x dt2 প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটা দেখবি তোদের বইয়ে দেওয়া আছে, ঠিক আছে? কি বললাম বুঝতে পারলি? এই ইকুয়েশনটা বইয়ে দেওয়া আছে। তাহলে এইটা কি আমাদের অ্যাক্সেলারেশন। এর আগে আমরা কি বের করেছিলাম? ভেলোসিটি। এটা কি আমাদের, কোথায় গেল? এই যে এখানে আছে, এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। তাহলে প্রত্যেকটা জিনিস জেনে গেলি, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন। এইবার প্রত্যেকটা জিনিস আমি লিখছি, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি ফর্মুলা বল, ওমেগা রুট ওভার এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার, আর ভেলোসিটি ইকুয়ালস টু একটা আমরা ফর্মুলা কি জানি, ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ। আচ্ছা, এই যে ওমেগা আছে, ওমেগা ইকুয়ালস টু আমরা ছোটবেলায় পড়েছি কি, 2π/t, ঠিক আছে? ওমেগা ইকুয়ালস টু 2π/t, মনে আছে? মনে নেই? এই যে টোটাল যে জিনিসটা আছে, এখান থেকে যদি তুই শুরু করিস হাঁটা, তাহলে এখান থেকে গোটা ঘুরে যদি এখানে আসিস, তাহলে টোটাল কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি, মানে কি 2π। টোটাল যে টাইমটা লাগবে সেই টাইমটা কত? t। তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে? এছাড়া আমরা একটা জিনিস কি জানি, 2πf, ঠিক আছে? f মানেও ফ্রিকোয়েন্সি, নিউ মানেও ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এই ফর্মুলাগুলো সবাই বুঝতে পারলে এই ফর্মুলাগুলো লিখে রাখ। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, ঠিক আছে? হ্যাঁ, লিখেছিস সবাই ফর্মুলাগুলো? লিখা হ্যাঁ? আচ্ছা, কতক্ষণ ক্লাসটা হয়েছে বলতো? আচ্ছা, লেখা হয়েছে এতটুকু এগুলো সব? হুম, আচ্ছা, যতটুকু আমরা পড়ছি তার বেসিসে একটা অঙ্ক করতে পারবি, ঠিক আছে? মানে প্রিভিয়াস ইয়ারে যতটুকু আমরা পড়েছি এখনো অবধি তার বেসিসে অঙ্ক অনায়াসে করতে পারবি। আমি একটা অঙ্ক দিচ্ছি, প্রিভিয়াস ইয়ারে আসা, ঠিক আছে? এটা হচ্ছে 2023-এ এসছে, ঠিক আছে?
অঙ্কটা হচ্ছে y ইকুয়ালস টু, কোশ্চেনটা লেখ, y ইকুয়ালস টু 5 sin 2 pi by 5 10t plus x এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, বলা আছে x and y are in meter. আরে প্রীতম দা, x and y and x লিখে দিই, একই ব্যাপার, y and x are in meter and t in second. ঠিক আছে, t in second. Find কি বের করতে হবে দেখ, ফ্রিকোয়েন্সি and amplitude. পারবি করতে? খুব ইজি অঙ্ক, কর সবাই, ঠিক আছে? 5 মিনিট সময়, 5 মিনিট অনেক বেশি টাইম, বাট কর, যেই ফর্মুলাগুলো করিয়েছি তার মধ্যে দিয়েই হবে, ঠিক আছে? করলি? ফ্রিকোয়েন্সি 2 আর অ্যামপ্লিটিউড 5, ভেরি গুড। কে করেছিস সেটা? নাম নাম কি? আচ্ছা, ভেরি গুড। দেখ, অ্যামপ্লিটিউড 5টা তো দেখাই যাচ্ছে, এ যেটা, ওটা অ্যামপ্লিটিউড, ঠিক আছে? ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে, কি করে করবো দেখ।
যখন এরকম অঙ্ক দেবে না, এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনটার সাথে যে আইডিয়াল ইকুয়েশন সেটাকে তুলনা করবি, ঠিক আছে? ঠিক আছে, এবার এটা একটু বেশি ছোট হয়ে গেছে, মোটামুটি দেখা যাচ্ছে এখন, ঠিক আছে? এবার এই ইকুয়েশনটার সাথে যদি আমি নর্মাল ইকুয়েশনের তুলনা করি, নর্মাল ইকুয়েশন আমাদের কি ছিল? আমাদের ছিল হচ্ছে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, এটা আমাদের নর্মাল ইকুয়েশন এখনো পর্যন্ত, তাই তো? এরপর আরও একটা জিনিস অ্যাড হবে, সেটা পরে দেখছি। তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে এ এর সাথে এটা হচ্ছে অ্যাম্পলিটিউড, তাহলে অ্যাম্পলিটিউড এ ইকুয়ালস টু আমাদের কত আছে? 5 মিটার, হয়ে গেল। দেন এই যে জিনিসটা আছে এই জিনিসটা দিয়ে আমাকে ভিতরে মাল্টিপ্লাই করে দিতে হবে। যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হবে? 2 পাই পাই 5 গুণন 10t, এটা কার সাথে ইকুয়াল হবে? ওমেগা টি এর সাথে। তাহলে এই টি টি কেটে যাচ্ছে, তাহলে ওমেগা ইকুয়ালস টু কি বেরোচ্ছে? 2 পাই বাই 5 ইন্টু 10, 5 দিয়ে এটা কাটলে পরে কত হচ্ছে? 2, তাহলে কি হচ্ছে? 4 পাই, ওমেগা ইকুয়ালস টু 4 পাই। আচ্ছা, আবার এভাবে আসে না, ওমেগা ইকুয়ালস টু 4 পাই। সবাই বুঝতে পারলে ওমেগা ইকুয়ালস টু 4 পাই কি করে বেরোলো? আর আমরা কি জানি? আমরা এটাও জানি যে ওমেগা ইকুয়ালস টু কি হয়? 2 পাই বাই টি, তাই তো? এটা জানিস তো? ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি হয় তো? এবার এখানটাতে ওমেগা ইকুয়ালস টু যদি 2 পাই বাই টি হয়, এখানে আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে যে এখান থেকে একবারেই বেরিয়ে যাবে, ঠিক আছে? একবারে কি করে বেরোবে বলতো? কি করে 2 পাই 2 এসছে তোর? যার 2 এসছে কি করে এসছে? হুম, রাইট। মানে এই ফর্মুলাটা দিয়ে করেছিস তো, 2 পাই এফ, এই ফর্মুলাটা দিয়ে করেছে। এই ফর্মুলাটা যদি আমরা লিখি, তাহলে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, এটাই কষ্ট কত আমাদের? এটাই কষ্ট আমাদের বেরিয়েছে 4 পাই। তাহলে যদি 2 পাই দিয়ে এটাকে কাটিস, তাহলে এফ ইকুয়ালস টু কত বেরোচ্ছে? 2। বুঝতে পেরেছি সবাই? এটা 2023-এ এসেছিল। এরকম একটা অঙ্ক দেবে, প্রতিবারই দেয়, ঠিক আছে?
ইয়েতে পাবি কি বলে ওটাকে, ডি চৌধুরীর বইটা কিনে নিস, ঠিক আছে, যারা এখনো কিনিস নি, ওই বই অনেক আছে, ওই বইটা থেকেই দেয়, ঠিক আছে, বইটা কিনে নিস। এবার এখানটাতে আরো একটা জিনিস আছে সাথে, সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা যদি এক্স কে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো বলতো, 2π/5 এক্স পাবো তো, এটা পাবো তো, 2π/5/x, 2π/5 ইন্টু এক্স। এবার এই যে জিনিসটা আছে না, এই জিনিসটাকে বলা হয় কে। সবাই এটা ভালো করে লেখ খাতায়, এই আগের পেজ যেটা আছে এই জায়গাটাতেই লেখ, সেটা হচ্ছে এই ইকুয়েশনটার সাথে প্লাস কে এক্স অ্যাড কর। খাতায় আগে যেখানে লেখা আছে ওখানে কে এক্স অ্যাড কর, তাহলে আমি বলছি কেটা কি, অ্যাড কর, অ্যাড কর, আগে যেখানে লিখেছিলিস ওখানে কে এক্স অ্যাড কর, এই যে কে এক্স। অ্যাড করেছিস? আচ্ছা, এই কে ইকুয়ালস টু হচ্ছে 2π/λ, কে ইকুয়ালস টু হচ্ছে 2π/λ, এটাও সবাই লিখে রাখে এই ফর্মুলাটা, কারণ এটা দিয়েও একটা অঙ্ক আমি দিচ্ছি এখন, কে ইকুয়ালস টু 2π/λ, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, কে এক্স বলতে পারি, বলতে পারি তো। এই জিনিসটা যদি এর সাথে মাল্টিপ্লাই করি তাহলে যেটা পাবো সেটা কে এক্স বলতে পারি। এখান থেকে তোরা ল্যামডাটা বের করে বলতো কত হবে, কি করে পাবো? বারোটা থেকে ক্লাস তোমার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়াচ্ছিলাম, পরে আমি তোমাকে ফোন করছি 10 মিনিটে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে তাহলে কেটা 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 দেয়া আছে, কে হচ্ছে 2π/5, এখান থেকে ল্যামডাটা বের করতে কেউ করেছি ল্যামডাটা? একটা 5 হবে। হুম, ল্যামডাটা 5 হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি করে ল্যামডাটা বেরোচ্ছে, ল্যামডাটা এইভাবে বেরোচ্ছে যে, হ্যাঁ নিচেই ছিল, দেখে দেখে বোঝা যাচ্ছে, বাট সবসময় বোঝা যাবে না। 2π/5 এক্স ইকুয়ালস টু কে এক্স, আর কে কে সমান সমান আমরা জানি কি 2π/λ, তাহলে এখানে 2π/5 এক্স ইকুয়ালস টু 2π/λ ইন্টু এক্স, তাহলে এক্স এক্স কাটা, 2π কাটা, ল্যামডা ইকুয়ালস টু ল্যামডা ইকুয়ালস টু 5, ঠিক আছে। আচ্ছা, ল্যামডা পেয়ে গেল। এবার এখান থেকে তোরা আমাকে স্পিডটা বলতো কি হবে, স্পিড ইকুয়ালস টু তাহলে কি হবে, স্পিড ইকুয়ালস টু আমরা কি জানি, ফ্রিকোয়েন্সির সাথে যদি আমরা ল্যামডা গুণ করে দিই, ফ্রিকোয়েন্সি আমাদের কত পেয়েছি 2, ল্যামডা আমাদের কত 5, তাহলে কি হবে, ঠিক আছে, বুঝতে পারলি। লাস্ট একটা অঙ্ক দিচ্ছি, তারপরে শেষ আজকের ক্লাস। হয়ে গেছে, এটা লেখা হয়েছে সবার, হচ্ছে, তাতেই লেখ, তাতেই লেখ। তো নামটা জানি কি ভুলে গেছি, রাজদীপ, রাজদীপ কি জানি, সেন।
হয়েছে? লাস্ট কোশ্চেন আজকে, ঠিক আছে? এটাও প্রিভিয়াস ইয়ারের। ইকুয়েশনটা লিখছি, y equals to 5 sin 2 pi n t minus 0.4 pi x, ঠিক আছে? এখান থেকে কি কি বের করতে হবে বলে দিচ্ছি। ল্যামডা ইকুয়ালস টু কি বের করতে হবে, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কি বের করতে হবে, ভেলোসিটি ইকুয়ালস টু কি বের করতে হবে। এনটা এখানে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তাহলে আমি এখানে এনই লিখে দিচ্ছি। এগুলো বের করতে হবে। তোদেরকে টাইম হচ্ছে 5 মিনিট। কর জলদি, কর জলদি, ওই ফর্মুলাগুলো দেওয়া হবে। এটা এসছে 2022-এ, 2022-এ এসছিল এই কোশ্চেনটা। এনটা ফ্রিকোয়েন্সি এখানে। জাস্ট ওই যে আগের ফর্মুলাটা আসছে তার সাথে কম্পেয়ার কর, কম্পেয়ার করলে বেরিয়ে আসবে। যারাই ক্লাস করছিস বলছি অঙ্ক করতে হবে, অঙ্ক না করলে জীবনে অনেক দুঃখ আছে। অঙ্ক স্যার করাচ্ছে সেটা কিন্তু করা না, নিজে অঙ্ক করা হচ্ছে অঙ্ক করা, ঠিক আছে? না দেখে 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 অঙ্ক করা অঙ্ক না। রোজ নিজেকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, রোজ অন্ততপক্ষে 4-5টা করে অঙ্ক তো রোজ করতে হবে। যদি অঙ্ক না করিস তাহলে ইঞ্জিনিয়ারিং পড়ে কোনো লাভ নেই, ঠিক আছে? সে যেই ব্রাঞ্চেরই হ, অঙ্ক ছাড়া কোনো গতি নেই। এই যে আমি যে এত বড় একটা কাজ করলাম, এখনই গেছিলাম কিন্তু। আচ্ছা, এখান থেকে অ্যাম্পলিটিউডটা দেখাই যাচ্ছে 5, ঠিক আছে? এখান থেকে ওমেগা টি ইকুয়ালস টু 2 পাই এন টি, ঠিক আছে? তাহলে ওমেগার জায়গায় আমরা কি বলতে পারি, 2 পাই এন টি ইকুয়ালস টু, আচ্ছা তাহলে এখান থেকে ওমেগা কত বেরোচ্ছে বলতো, ফ্রিকোয়েন্সি কত বেরোচ্ছে দেখ, লিখে দিয়েছি। ফ্রিকোয়েন্সি কত বেরোচ্ছে, কত বেরোচ্ছে এখান থেকে ফ্রিকোয়েন্সি? হ্যাঁ, এখানে এন দিয়ে রেখেছি আমি, এখানে কত বড় ভুলটা করেছি ভাব, তোরা কেউ দেখিস নি? এখানে এটা ভ্যালু দেওয়া আছে, ভ্যালু দিতে হবে তো, দুটাই যদি আমি ভ্যারিয়েবল দিয়ে দিই তাহলে কি করে হবে? ঠিক আছে আমি করেই দিচ্ছি, বুঝলি তো? কোশ্চেনটাই ভুল দিয়েছি আমি, 100 পাই দেওয়া ছিল, ঠিক আছে? কোশ্চেনটা ভুল দিয়েছি তো, দেখতে হতো তো। যাই হোক, তাহলে ওমেগা টি ইকুয়ালস টু 100 পাই টি, ঠিক আছে? তাহলে ওমেগার জায়গায় আমরা কি বসাতে পারি, 2 পাই এন টি ইকুয়ালস টু 100 পাই টি, ঠিক আছে? 2 পাই দিয়ে যদি এটা কাটি তাহলে আমাদের কত হবে, 50, টি টি ক্যান্সেল, তাহলে এন ইকুয়ালস টু কত বেরোচ্ছে, 50 হার্জ, ঠিক আছে? এন ইকুয়ালস টু 50 হার্জ বেরিয়ে গেল। এবার এটা যেটা আছে এটা মানে কি, এটা মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এটা ইকুয়ালস টু কি দেওয়া আছে, 0.4, 0.4 পাই এক্স,
তাহলে এখান থেকে এক্স এক্স কাটা, ঠিক আছে, ল্যামডা ইকস টু কী বেরোচ্ছে 2π/0.4 পাই, পাই পাই কাটা, 2কে 0.4 দিয়ে ভাগ করলে কত বেরোয়? তাড়াতাড়ি বল, 2কে 0.4 দিয়ে ভাগ করলে কত বেরোয়? ছি 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 ছি, হ্যাঁ, তাহলে ওয়েভলেন্থ আমাদের 5 মিটার বেরোলো। বুঝতে পারলি এটা? তাহলে ওয়েভলেন্থ পেয়ে গেছিস, ফ্রিকোয়েন্সি পেয়ে গেছিস, সেই দুটোকে গুণ করলে আমরা কি পেয়ে যাব? ভেলোসিটি। ভেলোসিটি ফর্মুলা কি? ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ। তাহলে যদি করি ফ্রিকোয়েন্সির জায়গায় এখানে এন লিখতে হবে। তাহলে ফ্রিকোয়েন্সি কত? 50, ওয়েভলেন্থ কত? 5, এই দুটো গুণ করলে কত হবে? ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্ত। বেশ, হ্যাঁ, ঠিক আছে। টা তো ওমেগা টি রে, ওমেগাটা তো ফ্রিকোয়েন্সি আর টিটা হচ্ছে টাইম। এই যে আমাদের যে ইকুয়েশনটা ছিল, এই যে ওমেগা টি, এটাই তো ওমেগা টি। রেকর্ডিংটা আবার দেখিস, বুঝলি? রেকর্ডিংটা আবার দেখিস, তাহলে বুঝতে পারবি। এই ক্লাসটাই জয়েন করে দাও না একদম। নতুন লিংক দিয়ে কি হবে? তোমার পিডিএফ আছে? সেটা তো তোমরা দিয়ে পাবে না, তুমি নতুন লিংক দেবে কি দেবে না, হ্যাঁ? ইটস আপ টু ইউ। তুমি যদি নতুন লিংক না দাও, তোমরা জানবে তো থেকে নতুন দিয়েছি কি দেবে। কোনো লিংক ফিঙ্ক হবে না, ওটাই আমি আবার করে দিচ্ছি, রিভাইজ করে দিচ্ছি। বলে দাও তাহলে। হ্যাঁ অবশ্যই বলে দাও, আমি তো ওখানে বলে দেবো ম্যাথের ক্লাসের লিংক দিলাম। এই যে তোমার কিছু পিডিএফ আছে নাকি? পিডিএফ না আজকে নিয়ে আসিনি। নতুন লিংকের কোনো কোশ্চেনই আছে না। এটা কি করবি? এটা দিবি না দিবি না ওদেরকে? এটা তাহলে এটা কি ঠিক করো, দিতে হবে যখন বলছে তো দিতে হবে না। চলো আবার একটা সেমিস্টার স্টার্ট হয়ে যাক নাকি? এই তো জীবন চলছে, বলো। এই বোর্ডটা কিন্তু একটুখানি ঠিকঠাক বুঝলে এই বোর্ডটা অনেক বেশি ফিচার্স আছে ওপরের বোর্ডের থেকে। কি করতে চাইছো? হ্যাঁ এটা চেঞ্জ করতে হবে নাকি? এটা হচ্ছে লেকচার 1, ঠিক আছে, ওয়েব মোশন। ঠিক আছে, আপলোড করে দেওয়ার পরে ওখান থেকে নাম চেঞ্জ করে দিস। এখানে কি সব দেখাচ্ছে আবার, পেজ 1 2 3 আর 12খানা পেজ ইউজ করেছিস তুই তোর আজকে? এই তো দেখাচ্ছে এখানে 12টা। হ্যাঁ, অনেক কিছু ছিল। কি পড়ালি রে এত? বাপরে, আমি তো এত পড়াবোই না আজকে। যত তাড়াতাড়ি পড়ায় দেওয়া যায়। হ্যাঁ এটা ঠিক কথা, যত তাড়াতাড়ি পড়ানো যায়। আরে নতুন পেজ খোলো রে, নতুন পেজ, এক্সিট ফেক্সিট করে। এটা আবার পরে পিডিএফ করে দিলে আর বেকার হয়ে যাবে মনে হচ্ছে। অনেকদিন লিখি না তো এই বোর্ডটাতে। না না, তোমারটা তুমি স্টপ করো। হ্যাঁ